আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে থামো থামো, এই কথা কোন না, এটা সত্য নয়, এটা সত্য নয়, এটা সত্য নয়। প্রথম ঘাট, দ্বিতীয় ঘাট, তৃতীয় ঘাট, চতুর্থ ঘাট, পঞ্চম ঘাটে আসনের পরে বলা হবে ইউ আর পারফেক্ট বডি, এবার পারফেক্ট রূহ লইয়া যাও, পারফেক্ট কোরআন লইয়া যাও। যখন আপনি আল্লাহ পাকের এই নামগুলোর প্রত্যেকটার সঙ্গে নিজের মনকে লাগাইবেন, তখনই আপনার মনে ইয়াকিন পয়দা হবে যে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আজকে এই বছরের আমাদের এই 3 দিনের ইজতিমার বিষয়বস্তু আমরা আগে থেকেই ঘোষণা করে আসছি যে মোরাকাবার 35 সবক, মোরাকাবার 35 সবক। ওই বিষয়টা নিয়ে গতকাল গ্রস কিছু আলোচনা হয়েছিল, আর আজকে বাকি আলোচনাটা আমরা এখন করব। আর মেইন আলোচনাটা সন্ধ্যায় আসার পরে বা মাগরিবের পরে, কারণ একটা হলো লজিক্যাল ভাবে জানা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল ভাবে পাওয়া, দুইটা অনেক ব্যস্ত। লজিক্যাল ভাবে জানা যে ফিলোসফিটা কি, দর্শনটা কি, এটার আগাগোড়াটা কি, হ্যাঁ, এটাকে আগে এলমি ভাবে পাওয়া। আর আরেকটা হলো যে এটাকে প্র্যাকটিক্যাল ভাবে আত্মস্থ করা, প্র্যাকটিক্যাল ভাবে, কারণ তাসাউফটা মেইনলি হলো প্র্যাকটিক্যাল সায়েন্স, যেটাকে আপনি হাতে কলমে, যেটাকে আপনি বাস্তবভাবে, সাইকেল চালাইতে হইলে সাইকেলে উঠতে হবে ভাই, শুধু বই পড়লেই হবে না। সাঁতার শিখতে হইলে পানিতে নামতেই হবে আপনাকে, বই পড়লে হবে না। কারণ এটার ধরনটাই হইল এরকম যে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে আসতে হবে। তাছাড়া ঠিক এরকম এইটা প্র্যাকটিক্যাল আলোচনাটা কিভাবে আমরা এটাকে আত্মস্থ করব, এটা ইনশাল্লাহ সন্ধ্যায়। আর এখন আমার গতকালের আলোচনাটা, আমরা গতকাল কই পর্যন্ত জানি গেছিলাম, 10 এমনি তাসাউফের মূল সবক কয়টা? আচ্ছা আগে বলি যে এই তাসাউফের জন্য আমার কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। একটাকে বলা হয় মামুল, আরেকটাকে বলা হয় সবক। একটাকে বলা হয় মামুল, আরেকটাকে বলা হয় সবক। মামুল নো চেঞ্জ, বলেন মামুল নো চেঞ্জ। এটার উদাহরণ কি দেওয়া হয়েছিল? যে চাকরি করে বেতন পায়, বছর বছর ইনক্রিমেন্ট হয়। বলেন চাকরি করে বেতন পায়, বছর বছর ইনক্রিমেন্ট হয়, এটা হলো মামুল। আপনি এই পর্যায়ে আছে 6 তাসবিহ, 12 তাসবিহ, তাহাজ্জুদ, রোজা, কোরআন পাক তেলাওয়াত, এইগুলো আপনি চাকরি করেন বেতন পান, মানে আমল করেন সওয়াব পাইতেছেন, এবং এটার মধ্যে ইনক্রিমেন্টও হইতেছে, অর্থাৎ আপনি যে সময় বেশি লাগাইতেছেন এতে তো আপনি বেশি ফায়দা পাইতেছেন, এবং মনোযোগ বেশি দিচ্ছেন, তো এটার মানে সওয়াবের কোয়ালিটিও এরকম হায়ার হয়ে আসতেছে। তো একটা হলো মামুল, মামুলের মধ্যে চেঞ্জ আসে না, এটা সকলের জন্য সব সময় অভিন্ন প্রায়, সকলের জন্য সব সময় অভিন্ন। হ্যাঁ, আর আরেকটা হলো সবক, বহুবচন আসবাব, এটা 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 চেঞ্জ হবে। এটা হলো এক ধরনের, এটা হলো প্রমোশন। হ্যাঁ, এটা মাঝে মাঝে কি পায়? প্রমোশন পায়, র্যাঙ্ক বেড়ে যায়। হ্যাঁ, র্যাঙ্ক বেড়ে যায়। তো এখানে ক্লাস চেঞ্জ হয়, 1 এর বই 2 তে চলে না, 2 এর বই 3 তে চলে না, 3 এর বই 4 এ চলে না। বছর বছর এটা পাঠ্য বই চেঞ্জ হয়ে যায়, বক্তব্য চেঞ্জ হয়ে যায়, বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, তো আপনার এটাকে বলা হয় সবক, এটাকে বলা হয় আত্মনির্মাণের জন্য, মনকে বানানোর জন্য, আপনার মনটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অনুকূলে সাজানোর জন্য, আপনার মনটাকে আল্লাহ যেভাবে একজন বান্দার মনকে সাজাইতে চান সেই রঙে, পবিত্র কোরআনে শব্দটাও আনছে রং, সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলে আমি রং দিয়া পাঠাইলাম, বলেন না কি দিয়া পাঠাইলাম? রং দিয়া পাঠাইলাম, এবং এটা আমার রং।
এটা কার রং? আমার রং মানে আমার চয়েজের রং। আমার কি? চয়েজের রং। এটা এই রঙে তোমরা নিজেদেরকে রাঙাও, নিজেদেরকে রাঙাও। এই যে রাঙানো, মনটাকে যে রাঙানো, রাঙ্গাইতে হইলে আল্লাহু আকবার কাবীরা। এটাকে আবার অনেকে ভুল বুঝা নিজেকে আল্লাহ বানায় ফেলে। নিজেকে কি বানায় ফেলে? আল্লাহ। রাঙ্গায় তো আল্লাহ। যিনি রং মিস্ত্রি, তিনি সাদা রং লাগায়, কখনো হলুদ লাগায়, কখনো সবুজ লাগায়, কিন্তু তিনি নিজে যা তায়ে থাকেন। তিনি সাদা লাগাইলে সাদা হয়ে যান না, কালো লাগাইলে কালো হয়ে যান না, সবুজ লাগাইলে। পেঁচটা ভাঙছে কিনা? অনেকে দুইটাকে মানে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, তুমি আর আমি কোথায় বেশ কম। মানে এই যে মিলাইয়া ফেলতেছে, এটার উদাহরণ কি? যিনি রং লাগান তিনি নিজে রঙিন, তিনি কি হন না রঙিন? তিনি বলেন, তিনি কি? তিনি। আর যাকে রাঙানো হইতেছে, কাউকে মানে আবু জাহেল বানাইতেছে, কাউকে আবু বকর সিদ্দিক বানাইতে আছে, তো রং দুই রকম হয়ে গেল না? সুবহানাল্লাহ। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে শরীয়ত সুন্নতের বাউন্ডারি থেকে এক চুল, বলেন সবাই বলেন, শরীয়ত সুন্নতের বাউন্ডারি থেকে এক চুল এদিক সেদিক হওয়ার অনুমতি নাই। যতটুকু সরলেন ততটুকু ভুল করলেন, যতটুকু সরলেন ততটুকু ভুল করলেন। এই মোটা কথাটা আপনাদেরকে দিমাগে রাখতে হবে, নতুবা শয়তান যে কোনো টাইম আপনাকে বিভ্রান্ত করতে পারে। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তো ডিউটি কয়টা? একটা হলো কাজ কয়টা? একটা হলো মামুল আর একটা হলো সবক। তো সবক কয়টা? 1 থেকে 35। 1 থেকে 35। এটা ওই যে এদিকে উত্তর দিকে তাকান, দেখেন 1 থেকে মুরাকাবার কয়টা সবক? 35টা সবক। 1 থেকে 35। এই 35টা সবক আমরা আলোচনা করব। এই মানে আমাদের এই সেশনের আলোচ্য বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় আমরা এই 35 সবক। এটাকে আমরা আলোচনা করছি যে 1 থেকে 16 বেলায়েতে সুগরা, 1 থেকে 22 বা বেলায়েতে উলিয়া, 1 থেকে 35 বেলায়েতে আম্বিয়া। বাস মাশাআল্লাহ, তো হয়ে গেছে। আবার কাজ 1 থেকে 9 জিকির, আর 1 থেকে 35 ফিকির। তো মৌলিকভাবে ফিকির শুরু হবে 10 নম্বর থেকে। আবার এই যে সুবহানাল্লাহ, আরো আছে ডিপের কিছু কথা, যেমন 1 থেকে আল্লাহ শব্দের আয়োজন, জিকিরটাও আবার 2 অংশ, না জিকিরটা আবার কি 2 অংশ। একটা হলো জিকির লফজে আল্লাহ, এটা কতক্ষণ? 1 থেকে 7। আর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 8-9। ঠিক আছে, দুইটার বেশ কম কি? জিকির দ্বারা আপনার পাত্রটা তৈয়ার হয়, কলব পাত্রটা আপনার যেখানে তাজাল্লিটা পড়বে, ফয়েজটা পড়বে, ওই কাপটা তৈয়ার হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তাহলিল বলা হয়। তাহলিলের দ্বারা উপরের সাথে যোগসূত্র কায়েম হয়, উপরের সাথে যোগসূত্র কায়েম হয়। ঠিক আছে, 10 নম্বর থেকে ফিকির, 10 নম্বর থেকে ফিকির। এটাও 10 নম্বরে যেটা, সেটা বলা হয় মুরাকাবায়ে আহাদিয়ত। মুরাকাবায়ে আহাদিয়ত, এটার সার কথা হইল নিজেকে জানো আল্লাহকে চিনো। বলেন, নিজেকে জানো আল্লাহকে চিনো। সৃষ্টিকে দেখো, আল্লাহকে স্রষ্টাকে অনুভব করো। নিজেকে জানো আল্লাহকে চিনো, আর স্রষ্টা সৃষ্টিকে দেখো,
স্রষ্টাকে অনুভব করো। একটা মেশাল দেওয়া হয়েছিল, ওই যে চাইনিজ অক্ষর আর বাংলা অক্ষর। চাইনিজ অক্ষরে আমি লিখলাম যে আমি ভালো আছি, আপনি পড়তে পারলেন না, আপনি কইতেছেন কিছু আঁকা আঁকি দাগ। আর বাংলায় লিখলাম তো আপনার নজরে দাগ পড়লই না, আপনি রীতিমতো পড়ে যাচ্ছেন এবং বুঝতেছেন, পড়ার আগেই বুঝতেছেন। এই যে বেশকম হইল, এটা কেউ দেখে দাগ আর কেউ দেখে বক্তব্য। বলেন, কেউ দেখে দাগ, কেউ দেখে বক্তব্য। যে জানে সে দেখে বক্তব্য, আর যে জানে না, নিজেকে যে জানে না সে দেখে, সে চিনে না, সে দেখে দাগ। আর যে নিজেকে চিনে সে দেখে নিজেকে, অনুভব করে আল্লাহকে। সুবহানাল্লাহ। তো এই পর্যন্ত আমরা গতকাল আসছি। এরপরে 11 থেকে এখন একটা গ্রস আইডিয়া। আমরা এখানে দুইটা পর্ব। আমাদেরকে আদেশ করা হয়েছে শুধু স্রষ্টাকে, আল্লাহকে অনুভব করাই নয়, আমাদেরকে আদেশ করা হয়েছে তুমি আল্লাহর সাথে সম্পর্ক বানাও যেন তুমি আল্লাহকে দেখতেছ মনের চোখে। মনের চোখে যেন তুমি আল্লাহকে দেখতেছ। হাদিসে জিবরিল সেখানে আছে মাল ইহসান। বলে না, আপনি বলেন কি আসছে? মাল ইহসান। জবাব কি দিয়েছেন আল্লাহ রাসূল? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ পাকের ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে আমরা আদিষ্ট কতটুকু পর্যন্ত? বলেন, আল্লাহকে দেখা পর্যন্ত, আল্লাহকে যেন দেখা পর্যন্ত, আল্লাহকে এতটুকু তো আমরা আদিষ্ট, তাই না? আমাকে ওখানে পৌঁছতে হবে, আমাকে ওখানে। কিন্তু আমি এখনো মানে আদিষ্ট হইলাম, গ্রাজুয়েশন পাস করতে হবে। যে আমি আহাদিয়ত মানে মেট্রিক পাস করলাম, এন্ট্রেন্স। এটা কি এন্ট্রেন্স? এটা মাত্র আমি প্রবেশিকা। আর সৃষ্টিকে দেখে স্রষ্টাকে বুঝা, নিজেকে দেখে আল্লাহকে বুঝা। আমি তখন আহাদিয়ত 10 নম্বরের এই তবকায় আছি, জানাম মরনা বুঝে আসছে। এখন আমাকে মার্চ করতে হবে, আগাইতে হবে, যে আমি যেন আল্লাহকে দেখছি এই পর্যায়ে আমি কিভাবে যাব। এর জন্য আপনাকে মাশারেবের সবক, বলেন না কিসের সবক? মাশরাব বহুবচন মাশারেব, মাশরাব বহুবচন মাশারেব। মাশারেব কয়টা? 5টা। কয়টা? 5টা। তো মাশরাবের অর্থ হলো নদীর ঘাট। বলেন না, নদীর ঘাট। মাশরাবের অর্থ হলো নদীর ঘাট। একটাকে বলা হয় মাসলাক, একটাকে বলা হয় মাশরাব। কোন না কিতাবের মধ্যে মাসলাক মাশরাবের কথা বলে কিনা? তো এই 9 পর্যন্ত ছিল মাসলাক, 10 থেকে শুরু হইলো মাশরাব। কোন না 10 থেকে শুরু হইলো মাশরাব। এই মাশারেব যেন প্রবাহমান একটা নদী। বলেন না, যেন একটা নদী। এখানে 5টা ঘাট আছে। প্রথম ঘাটটা একটু ছোট, পরেরটা আরো বড়, পরেরটা আরো বড়, পরেরটা আরো বড়, পরেরটা আরো। এরকম কয়টা ঘাট? 5টা। 5টা। আপনাকে মূল জায়গায় যেতে হলে 5 ঘাটের পানি লাগবে। বলেন না, 5 ঘাটের পানি লাগবে। পানি লাগবে। তো এক চোটে 5টা আপনি নিতে পারবেন, আপনাকে ক্রমান্বয়ে নিতে হবে, ক্রমান্বয়ে। এই 5টা ঘাট হইল আল্লাহ পাকের সিফাতের 5টা অধ্যায়। আল্লাহ পাকের সিফাতের 5টা অধ্যায়। আল্লাহ পাক বলছেন, আমাকে তুমি সরাসরি তাকাইলে কোনোদিনেই দেখবা না, কোনোদিনেই কি দেখবা না। কারণ আল্লাহ ইনফিনিটি। বলেন, আল্লাহ ইনফিনিটি। আর আমরা হইলাম ফিনিটি, সসীম। আর আল্লাহ হইলেন ইনফিনিটির কি হবে? আরে সসীম কি হবে ইংরেজি? লিমিটেড। গুড, একটা সুন্দর শব্দ। আমরা হইলাম লিমিটেড আর আল্লাহ হইলেন আনলিমিটেড। এই যে লিমিটেড আনলিমিটেড, তো আনলিমিটেড একটা জিনিস লিমিটেড জিনিসের মধ্যে কি ঢুকানো সম্ভব? অসম্ভব। ভালো করে বুঝছো এখন?
আনলিমিটেড একটা জিনিসকে লিমিটেড কোন জিনিসের মধ্যে ঢুকানো সম্ভব? অসম্ভব। অসম্ভব। সারা মখলুক, ये इंसान हो या जिब्रील, all are limited। আর আল্লাহ আনলিমিটেড। তো বোঝা গেল কারোর এই ভিতরে আল্লাহকে জায়গা দেওয়ানোর সুযোগ নাই, ধারণ ক্ষমতা নেই। ধারণ ক্ষমতা। আর এই লিমিটেড আনলিমিটেডের মধ্যে ব্যবধান কতটুকু? ভাই যে মহাবিশ্বের মহাসৃষ্টির তুলনায় সরিষার দানা যতটুকু, আমি দুনিয়ার কথা কইনি, মহাসৃষ্টির তুলনায়, সৃষ্টির তুলনায় একটা সরিষার দানা যতটুকু, তার চেয়ে, কিংবা সরিষার দানার তুলনায় মহাসৃষ্টি যতটুকু, তার চেয়েও অনেক অনেক বড় হইলেন আল্লাহ। এটার নাম হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন তাকে আমি কিভাবে বুঝবো? বলে আমাকে আমার মতন বুঝা তোমার সম্ভব, তবে তুমি যতটুকু বুঝা তোমাকে বুঝাইতে পারো, বলেন না, তুমি যতটুকু বুঝা তোমারে বুঝাইতে পারো। এইটার একটা ধারণা আমি দিচ্ছি। এই ধারণাটা হইলো, আমি কিছু নাম তোমাদেরকে দিলাম, আমার কিছু নাম, কিছু গুণ তোমাদেরকে দিলাম। এই নাম, গুণ, এইগুলোকে তোমরা যদি কালচার করো, তাহলে আমি সম্পর্কে কিঞ্চিত আইডিয়া তোমাদের হবে। কথা বুঝে আসছে মধু? আমি কি দিলাম? কিছু নাম, কিছু গুণ, আমার কিছু নামের সন্ধান, আমার কিছু গুণের সন্ধান। এটাকে বলা হয় আসমা, এটাকে বলা হয় সিফাত। আসমাউল হোসনা। আসমাউল হোসনা মানে নামের মধ্যে কোয়ালিটি সম্পন্ন নামগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা। আসমাউল হোসনার দ্বারাই বোঝা যায় যে অনেক নাম, এর মধ্যে আসমাউল হোসনা স্পেশাল, মোস্ট কোয়ালিফাইড। তো আমি কিছু নাম, কিছু গুণের সন্ধান তোমাদেরকে দিচ্ছি। এর অবলম্বনে তুমি তোমার আন্দাজে আমাকে চিনবে, আমার আন্দাজে না। এই পেশটা বুঝলো না রে? জি জি জি। তুমি তোমার অন্তর তার যেমন যোগ্যতা, তোমার যোগ্যতা যতটুকু চিনতে পারো এতটুকু চিনলে, আমার আন্দাজে না। আল্লাহু আকবার কবীরা। আমাকে কখনোই আয়ত্তে আনতে পারবো না। আল্লাহ রসুল মেরাজে গেছেন, আল্লাহকে দেখছেন, তো জিজ্ঞেস করতেছেন যে কি দেখছেন, কিরকম দেখছেন? বলে 170,000 পর্দার আড়াল থেকে দেখছি, আর এটা যে কি দেখছি, এটা দেখছিও যেরকম কইতে পারি, দেখি নাইও এরকম কইতে পারি, মানে এটা আওতার বাইরে। এটা কি আওতার বাইরে। সুবহানাল্লাহ। তো আপনার এই যে ইনফিনিটি, আনলিমিটেড এক মহান সত্তা, যিনি বস্তু নন, বলেন না, যিনি কি বস্তু নন। লাইসা বিআরদিন ওয়ালা জাওহারিন ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মা'দুদিন ওয়ালা মুতাবাইদিন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতানাহিন ওয়ালা ইউসাফু বিল মাহিয়াতি ওয়ালা বিল কাইফিয়াতি ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন ওয়ালা ইউশবিহুহু শাইউন ওয়ালা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাইউন। বলেই দেওয়া যে তিনি এই পর্যায়ে। তো এইটাকে আত্মস্থ করতে হইলে আমার মতন এই সিফাত গুলোকে 5টা অধ্যায়ে ভাগ করা আছে। কয়টা অধ্যায়ে? 5টা অধ্যায়। প্রথম অধ্যায় হইল সিফাতে ফি'লিয়া, বলেন না, সিফাতে মানে আল্লাহ পাকের ওই সকল নাম এবং গুণ যেগুলোর সাথে আপনার দৈনন্দিন জীবনের খুব সম্পর্ক। আপনি বিপদে পড়েন, আপনি আবার উদ্ধার হন, পান, ঠিক না বেঠি? আপনি রোগাক্রান্ত হন, আবার আপনি মানে সুস্থ হন। ওয়া ইন্নাহু হুয়া আতামানি ওয়া ইয়াসকিনি ওয়া হুয়া ইয়াশফিন
মানে শেফা কে দেন, আল্লাহ রোগ কে দেন, আল্লাহ মুসিবত কে দেন, আল্লাহ উদ্ধার কে করেন। আল্লাহ। তাহলে পজিটিভ নেগেটিভ দুইটাই কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই যে সিফাতগুলো, যেগুলোর পজিটিভ নেগেটিভ আপনার জীবনকে তং করে দেওয়া, আবার জীবনকে মানে প্রশস্ত করে দেওয়া, দুইটাই কে? আল্লাহ। হুয়াল কাদির, হুয়াল বাসিত, হুয়াল নাফি', হুয়াদ দার। নাফি'ও আল্লাহর সিফাত, দারও আল্লাহর সিফাত, কাবিজও আল্লাহর সিফাত, বাসিতও আল্লাহর সিফাত। এই যে এই কোয়ালিটির সিফাতগুলোকে বলা হয় সিফাতে ফি'লিয়া। সিফাতে মানে দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট যে পজিটিভ নেগেটিভ বিষয়ক, বলেন পজিটিভ নেগেটিভ বিষয়ক সিফাতগুলো, এগুলোকে বলা হয় সিফাতে ফি'লিয়া। এই আর কিছু সিফাত আছে যেগুলো একান্তভাবে আল্লাহর, সেখানে আমাদের জীবনের সাথে এটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে। যেমন চিরন্তনতা, বলেন এটা আমাদের জীবনে আছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাইয়ুন হওয়া, কাইয়ুম হওয়া, হ্যাঁ হ্যাঁ। হায়াত, হিয়াল হায়াতু ওয়াল কুদরাতু ওয়াস সামউ ওয়াল বাসরু ওয়াল মাশিয়ু ওয়াল ইরাদা। 8টা গুণ। কয়টা গুণ? 8টা গুণ। এগুলোকে বলা হয় সিফাতে সুবুতিয়া। সিফাতে আলেমরা গতকালের দায়িত্ব মনে আছে তো? আপনারা রেকর্ড করবেন, লিখবেন। তো প্রথম কি বলছি? সিফাতে ফেলিয়া। 2 নম্বর সিফাতে সুবুতিয়া। সিফাতে সুবুতিয়া। 3 নম্বর জিনিস হইল, এটা সিফাত না, এটাকে বলা হয় সুয়ুন। বলেন এটা কি বলা হয়? সুয়ুন। মানে জাত, আল্লাহ পাকের সত্তা, সত্তা সম্পর্কে বলা হয়েছে এদিকে ডুববা না। বলেন না এদিকে কি? ডুববা না। তাহলে মাথা ভেঙে দেব। হ্যাঁ, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তো এটা তোমাদের মানে আওতার বাইরে। আওতার কি? বাইরে। কাজেই আল্লাহ সম্পর্কে ফিকির করলে তুমি ফিরে আসতে পারবা না। তোমাকে ফিকির করতে হবে আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমা। সিফত এবং আসমার উপরে ফিকির করতে হবে, জাতের উপরে না। আচ্ছা, এখন জাত নয়, সিফাতও নয়, মাঝখানে একটা জিনিস আছে। কথা বলেন, জাত নয়, সিফাতও নয়। সিফাতও নয়, তাইলে মাঝখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় সুয়ুন। সুগুন। সুয়ুন, সুয়ুন। সুয়ুন, শিন ইয়া ওয়াও নুন, সুয়ুন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই শান, শানের বহুবচন সুয়ুন। বুঝে আসছে? দলিল বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। শান কারে কয়? শান বলা হয় যে, কেমনে কইতাম, আল্লাহর যে সিফাত গুলো, এইগুলো স্থবির নয়, স্থিত নয়। কথার বুঝছেন? স্থবির নয়, স্থিত নয়। এগুলো সব সময়, এগুলো টুইঙ্কলিং মানে এটার মধ্যে শব্দটা নাজ আন্দাজ, সব সময়। হ্যাঁ, নাজ করকে আশিকোं का দিল ভুলানা চাহিয়ে। হ্যাঁ, এই যে এগুলো সব সময়, এটার শব্দটা কি বলা যেতে পারে, মানে এটা এফেক্ট করে, কাজ করে, এটা থেমে থাকে না। বলেন এটা কি করে না? থেমে থাকে না। আল্লাহ পাকের সিফাত, আল্লাহু আকবার, নামগুলো, এগুলো ধরেন লোকেরা, মুশরিকরা, কারা? মুশরিকরা দেবী বানায়, দেব দেবী বানায়, কত রকমের কালার ফালার দিয়া। আজকালকার ইন্টারনেটের যুগ, চিত্তাকর্ষক একটা মূর্তি বানায়, হ্যাঁ, স্ট্যাচু বানায়, কিংবা এটাকে রোবট বানায়, এবং এটাকে নিজের যতটা শক্তি আছে বর্তমান প্রযুক্তিগত, এ সব শক্তি দিয়া এটাকে সাজায়। ঠিক না? ঠিক। ঠিক। এরপরও এটা রোবট। অবশ্যই।
এরপরে ওইটা কি রোবট। আপনি জানেন সে নিজে কিছুই করে না, কম্পিউটারে যা করায় ওইটাই করে সে, ঠিক না ঠিক? যেটুকুন করলো ওইটুকুই থাকলো। হ্যাঁ, যেটুকু মেমোরি তাকে দেওয়া হইলো একটুকুর উপরে সে আছে, ঠিক? জি মানে এটা এটা স্থিত, আর আল্লাহটা হইল টুইঙ্কলিং। মানে এটা স্থিত নয়। এই যে স্থিত নয় হইলে কেমনে কইতা বুঝাইতে পারতেছি না। আচ্ছা, একটা উদাহরণ দিই। আল্লাহ পাক সব বানাইলেন, আসমান জমিন ইত্যাদি ইত্যাদি, এমনকি হযরত আদমের দেহ বানাইছে। এটা ক্লাস 2 সবক, গতকালে 16 সবকের জি এটা ক্লাস 2, আলমে নেক্সট আলমে খাল। ওই আলমে খালকের এখানে আসমান জমিন এভরিথিং বানাইয়া হযরত আদমের দেহটাও বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন যে দেখো তো কিরকম বানাইলাম। তো এরা মোটামুটি সবাই তো দেখতেছে খুব সুন্দর খুব সুন্দর। আমার নানুপুর হযরত একটা মেসাল দিছিলেন, বড় চমৎকার। বিয়া বাড়ি বলেন না, কি বাড়ি? বিয়েবাড়ি। আরো চিটাইয়া মানুষ, বিয়াতে ওরা যা খরচ করে আল্লাহু আকবার, মানে মালি ডুলি আলোকসজ্জা সারা কইরা শেষ। মানে সারা বাড়ি সাজাইছে, রাস্তা সাজাইছে, গেট সাজাইছে, লাল বাতি হলুদ বাতি, তারপরে নানান রকমের সব কিছুই সাজাইছে। কিন্তু বেড লাখ বিদ্যুৎ নাই না, বিদ্যুৎ নাই। বেড লাখ কি নাই? বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই। তো ডুলি ঢোল লইয়া বয়ে রয়েছে, কম্পিউটারওয়ালা কম্পিউটার লইয়া বয়ে রয়েছে, গানওয়ালা গান লইয়া বয়ে রয়েছে, তার নাচওয়ালা নাচ লইয়া বয়ে রয়েছে, আলোওয়ালা আলো লইয়া বয়ে রয়েছে, কিন্তু কারেন্ট নাই, কোনো কি নাই। আর নাই। তো সব স্থবির, সব কি? হঠাৎ করে কারেন্ট আসছে। তো শুধু আগে মালিকের লোকে যোগাযোগ করবে, এরপরে বিদ্যুৎ মানে গানের বাড়িতে যাবে, এরপরে কুদানির বাড়িতে যাবে, এরকম না, সবগুলো শত সুইচ তো সব দেওয়া আছে। জি তাইলে তখন কি হবে বলেন? একই সঙ্গে সব জিনিসগুলো বাজ্যা উঠবে, ঠিক না ঠিক? কেরাতওয়ালাও বাজ্যা উঠবে, আউযুবিল্লাহ টান দিয়ে লাইছে, গানওয়ালাও বাজ্যা উঠবে, গানের টান দিয়ে লাইছে, তারপরে নাচওয়ালা নাচ শুরু হয়ে গেছে, তারপরে আলোকসজ্জার দৌড়াদৌড়িওয়ালার, ঠিক আছে না? ঠিক। তো এতক্ষণ বিদ্যুৎ নাই, এই জন্য সবই আছে কিন্তু স্থবির স্থিত, ঠিক? হঠাৎ করে বিদ্যুৎ আসলো। তো বিদ্যুৎ আসনের সঙ্গে সঙ্গে বলেন না কি শুরু হইলো? কিরকম শুরু? আপনার কাছে 1 মিনিট আগের পরিস্থিতিটা কেমন মনে হবে, আর বিদ্যুৎ আসনের 1 মিনিট পরের পরিস্থিতিটার মধ্যে বেশ কম কি হবে? সুবহানাল্লাহ। তো হযরত বলেন যে আল্লাহ পাক সব তৈয়ার করলেন, তৈয়ার করানোর পরে যখন কিন্তু আদম দেহ বা রূহকে হযরত আদমের ভিতরে দেন নাই, শুধু স্ট্যাচু বানায় দেখাই। এরপরে আল্লাহ পাক যখন রূহটা দিলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি কওনা ফাইদা সাওয়াইতুহু ওয়ানাফাখতু ফীহি মির রূহি। আমি যখন রেডি করানোর পরে সুইচটা কি দিলাম? চাপ দিলাম। চাপ দিলাম। ওই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই জিবরাইল মিকাইলের মতন ফেরেশতারাও সঙ্গে সঙ্গে অবাক তো নয়, সেজদায় পড়ে গেছে রীতিমতো। ও আল্লাহ, 1 মিনিট আগে কি দেখলাম আর 1 মিনিট পরে কি দেখছি। কষ্ট খুদরা মস্ক কর দি জি সফুল জাওজুদে কে বদারিশ কে আকুল। মাওলানা রুম রহমতুল্লাহ আলাইহি বলে যে তোমার যে রূহটাকে চিনো, এটা এতক্ষণ ছিল না, ফেরেশতারা সিজদা দেয় নাই, কিন্তু যখনই রূহটা শরীরের সঙ্গে আইসা জয়েন্ট হইল, তো জিবরাইলের মতন ফেরেশতাও সিজদায় পড়ে গেল। সেই রূহটা হ্যান্ডেল করতেছো তুমি, আর তুমি শয়তানের লোকে কে দুষ্টি করছো। তোমার শরম লাগা উচিত, বলেন না? তোমার কি লাগা উচিত? এবং এত বড় পাওয়ারফুল একটা জিনিসকে তুমি হ্যান্ডেল করার জন্য আল্লাহ পাক রাস্তা করে দিলেন, যেটা দেখিয়া জিবরাইল সিজদায় পড়লো, আর ওইটা লইয়া তুমি খাতির করতেছো কার লগে? হইলো ইনসাফ হইল? কত বড় জুলুম! আল্লাহ। তো
সুয়ুন বলা হয় আল্লাহ পাকের এমন কিছু জিনিস যেগুলো সিফত নয়, ইসিমও নয়, জাতও নয়, এর মাঝামাঝি একটা জিনিস। হ্যাঁ, এটা একটা সুয়ুন। আপনারা আমাকে মাফ করলে আমি একটা উদাহরণ দিব, খারাপ উদাহরণ। ইন্ডিয়ার স্কুল বা কলেজ পড়ুয়া মেয়ে তার আরেক ক্লাসমেটকে চোখ টিপ দিছিল, এটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। এই যে একটা ঘটনা, যে পৃথিবীওয়ালা এক মেয়ে গান গাইছিল, তো সারা পৃথিবীতে এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা হলো, এটাকে বলা হয় সুয়ুন। মানে এখানে তার চোখ তিনটা হয়ে গেছে তা না, এই গান সে আগেও গাইতো, কিন্তু হালাত তৈয়ার হওয়ার পরে যখন আশেকের সামনে এটাকে টোকা দেয়, তখন কিন্তু আশেক মস্ত বন যাতা হয়। কেন কইলাম একটু পরে ব্যাখ্যা করতেছি। তাহলে সিফাতে ফি'লিয়া বলেন, সিফাতে 2 নম্বর সিফাতে সুবুতিয়া, 3 নম্বর সুয়ুনে জাতিয়া, 4 নম্বর হইল সিফাতে সালবিয়া। সিফাতে সালবিয়া মানে যে সকল গুণগুলো আল্লাহর ক্ষেত্রে অপ্রযোজ্য, যে সকল গুণগুলো আল্লাহর ক্ষেত্রে অপ্রযোজ্য। তিনি পানাহার করেন না, তিনি ঘুমান না, তাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না, লা তাহুদুহু সিনাতুন ওয়ালা নও। এটি হইল সিফাতে সালবিয়া। কয় নম্বর হইল? 5 নম্বর হইল সবগুলোর সমন্বয়। সবগুলোর কি সমন্বয়? এগুলোকে বলা হয় সিফাতে জামিয়া। সিফাতে, তাহলে আল্লাহ পাকের সিফাত থেকে 5টা অধ্যায় নেওয়া হয়। প্রথমটা কি? এটা হলো প্রথম ঘাট, এটা হলো প্রথম ঘাট। এই ঘাটের জিম্মাদার হইলেন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার উম্মতকে নিয়ে আল্লাহ পাকের সিফাতে ফি'লিয়া কি, কেন, কিভাবে এটার প্র্যাকটিস করাইছেন। এজন্য হযরত আদম হইল এটার জিম্মাদার। দ্বিতীয় সিফাত গুলো হইল সিফাতে সুবুতিয়া। এইগুলোকে প্র্যাকটিস করাইছেন পৃথিবীতে হযরত নূহ, হযরত ইব্রাহিম। হযরত নূহ, তাহলে 2 নম্বর ঘাটের জিম্মাদার কে কে? হযরত ইব্রাহিম। আগেরটা আছে, এটা প্লাস। আগেরটা তো কি আছে, এটা কি হয়েছে? 3 নম্বর হইল হযরত মূসা, 4 নম্বর ঘাট হযরত ঈসা, 5 নম্বর ঘাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কোরআন আদম যুগে আসে নাই, কোরআন নূহ যুগে আসে নাই, কোরআন ইব্রাহিম যুগে আসে নাই, কোরআন মূসা যুগে আসে নাই, কোরআন ঈসা যুগে আসে নাই। সবগুলো যখন সমন্বিত হইল, তখন বলা হলো যে এবার কোরআন নাও। কথা বুঝে আসছে কিনা? কারণ এর আগে যদি আসতো, তাহলে বোর্ডেও তো মিয়া সাহেব সোজা হয় না, আপনি জামা পড়াইতেছেন কারে? এখনো তো বোর্ডই তো কমপ্লিট হয় নাই। আর বোর্ডই যখন কমপ্লিট হয়ে গেল, তো আল্লাহ পাক পোশাক দিয়া পাঠাইলেন যে লও আমার কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো মানে মানুষের মানবতার উন্নতির ধাপে ধাপে এই কাজটা। আমাদেরকে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাকে পাওনের রাস্তা ধরাইয়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পূর্বের পয়গম্বররা যে রাস্তা ধরে আপনাকে পাইছেন। ঘাট 5টায় হাঁটতে আসন লাগবো, কথা বল না? ঘাট 5টায় কি হঠাৎ করে 5 নম্বর ঘাটে ঢুকলে পাবেন না, কথা কয় না? কেউ যদি গিয়া ইউনিভার্সিটিতে গিয়া বলে যে আমি খুব বুঝি, আমার মাস্টার্সে ভর্তি করান, পড়াইবো? ভাইস চ্যান্সেলর কেউ যদি গ্রাজুয়েশন সার্টিফিকেট দাও, এর আগে ইন্টার সার্টিফিকেট দাও,
এরপরে ম্যাট্রিক সার্টিফিকেট দেওয়া, বলে আমার কাছে ইডি নাই, বলে ভাগ বেড়া। হঠাৎ করে মাস্টার্সে ঢুকুন যায় না রে পাগলা, হঠাৎ করে কি, হ্যাঁ, আপনাকে ওই ঘাট হইয়া আসতে হবে। প্রথম ঘাট, দ্বিতীয় ঘাট, তৃতীয় ঘাট, চতুর্থ ঘাট, পঞ্চম ঘাটে আসনের পরে বলা হবে ইউ আর পারফেক্ট বডি, এবার পারফেক্ট রূহ লইয়া যাও, পারফেক্ট কোরআন লইয়া যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই 5টা মাশরাব নিতে হয়, বলেন না 5টা, মানে বড় বড় ঘাট। ছোট ছোট তো বহুত আছে, কারণ 2 পয়গম্বরের ফাঁকে আরো বহুত পয়গম্বর ছোট ছোট আছে না? আছে। তা আমরা অত ইয়েতে যাব না, আমরা মোটা মোটা ঘাটগুলোকে চিনাই। আপনি যখন নিজস্বভাবে কাজ করবেন তখন বলে দেখি রাজপথ যেটা মহার রোড তো চিনলাম, অলিগলিগুলো একটু চিন্নালই, অলিগলিগুলো ঠিকই চিন্নালই, এটা আপনার নিজস্বভাবে। আমি আপনাদেরকে মোটা রাস্তাটা দেখাচ্ছি। তো এই যে প্রথম ঘাট, এটা কার ঘাট জানি? এটাকে মাশরাবে আদম বলা হয়। কি বলা হয়? এখানে আমার প্রতিপাদ্য বিষয় কি? সিফাতে ফাইলিয়া। সিফাতে ফাইলিয়া কাকে বলে? আমার জীবনের ভালো মন্দের সঙ্গে জড়িত আল্লাহ পাকের নাম ও গুণগুলো। বুঝে আসছে কিনা? আপনি এই সিফাতগুলোকে যখন আত্মস্থ করবেন, এর মুরাকাবা, তখন আপনাকে যে জিনিসটা আপনি প্রাপ্ত হবেন সেটার নাম হলো ইয়াকিন। বলেন না, সেটার নাম কি? কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোন জায়গার কথা? এই চাষি মূর্খ বেড়ারে মসজিদে দাঁড় করায় তুই কই কথা কইতে থাক, বুঝোস আর না বুঝোস কইতে থাক। কথাটা কোন জায়গায়? সরা এক পড়াই এখানে যেতে হবে। আর এই বেড়া কিছুই পড়ে নাই, হেরে কয় যে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয়। এই ইয়াকিনটা হইল হযরত আদমের এই মাশরাব। সেখানে একই সঙ্গে 2টা কথা। উপকার কেউ করে না, আল্লাহ। কে করেন? উপকার কে করেন? অপকার কে করেন? আল্লাহ। আমাকে অভাব কে দেন? অভাব থেকে উদ্ধার কে করেন? বিপদ কে দেন? বিপদ থেকে উদ্ধার কে করেন? রোগ কে দেন? শেফা কে দেন? আমার রিজিককে কম করে কে দেন? আমার রিজিককে বাড়াইয়া কে দেন? দেখেন, দুটোটাই কিন্তু আপনি আল্লাহ কইছেন, ঠিক? তার অর্থ হলো কারণেওয়ালা আল্লাহ, আর বাকিরা ডাকিও। না, বাকিরা তার কাছে করার ক্ষমতা না, তার কাছে সর্বোচ্চ ক্ষমতা হইল ডাকিও। সর্বোচ্চ ক্ষমতা হইল তিনি যেমন ডাকপিয়ন টাকাটা নিজের পকেটের থেকে দেন, ওর বাবার জমিন বিক্রি করে আপনাকে টাকা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, তাই নাকি? আপনার ছেলে আমেরিকা থাকে, ওই ছেলে পাঠাইছে ডাকপিয়নে আপনার পৌঁছায়। এটা ডাকপিয়ন দিচ্ছে না, এটা কে দিচ্ছে? আরেকজন। অন্ধ ফকির প্লেট থেকে টাকা লয়, পকেটে ঢুকায়। কথা কন না, টাকা লয় পকেটে ঢুকায়। বেকুবে মনে করতে আসে প্লেট আমারে দিতে আসে আর আমি লইতে আসি। কথা কি হাসানি? কথা কন না। এ মনে করতেছে কি প্লেট আমারে দিতেছে আর আমি কি দেখে হাসান মিশা দিতেছে কে? পথিক। আর প্লেটটা হলো জাস্ট পাত্র, সেখান থেকে সে নিতেছে। আর অন্ধ কি মনে করতেছে? এটা বেকুব না? তাইলে যিনি মনে করেন রিজিক আমার রিজিক আমার দোকান দেয়, উনি কি বেকুব হবেন না? আমার রিজিক আমার চাকরিয়ে দেয়, ওইটা বুদ্ধিমান না? অন্ধরে আপনারা বেকুব বানাইছে। আল্লাহ আকবার কবীরা। এই যে মানে ইয়াকিনকে নির্মাণ করতে হবে যে দেনে ওয়ালা আল্লাহ, রিজিক কে দেন আল্লাহ, তঙ্গ কে বানান আল্লাহ, রোগ কে দেন আল্লাহ, শেফা কে দেন আল্লাহ। যখন আপনি আল্লাহ পাকের এই নামগুলোর প্রত্যেকটার সঙ্গে নিজের
মনকে লাগাইবেন, তখনই আপনার মনে একিন পয়দা হবে যে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এবং আপনার সুস্থতা আসবে। যে মফিজ ভাই আপনাদের কানে কানে কইতে আছে, কয় যে আপনি যে চাকরিটা হইল না কেন জানেননি, ওই যে অমুকে এই কাম করছিল, কানে কানে কইছে। আপনিও কয় যে ওরে আমি আমি কথা কন না। যদি একিন থাকতো যে দেনে ওয়ালা আল্লাহ, করনে ওয়ালা আল্লাহ, চাকরি কে দেন আল্লাহ, কে না দেন, আল্লাহ, বঞ্চিত কে করেন, আল্লাহ, তাহলে এই রোগে পায়। মফিজ বেড়ে আপনি করবেন যে এই বেড়া বিচার কথা কষ্ট লেগা। দেখছেন যে গায়রুল্লাহর একিন বানাইতে হবে। বানানো কেমনে বানাইবেন এটা আমি সন্ধ্যার পরে বলবো, কিন্তু এই জায়গাতে কি তৈয়ার হয় বলেন না, একিন তৈয়ার। কি তৈয়ার হয়? গায়রুল্লাহ কিছু করে না, সব কিছু কে করেন? আল্লাহ। এই সবকটা ছিল হযরত আদমের মাশরাবের অধ্যায়। বুঝে আসছে? 2 নম্বর, আপনি এটা এক্সারসাইজ করলেন, এটা সবক নম্বর 11। বলেন না সবক নম্বর 11। ওই যে আসেনি এখানে দেখতে লয়েন, কিংবা কালকের কাগজটা আছে, সবক নম্বর 11। এবার আসেন সবক নম্বর 12। সবক নম্বর 12 হইল এটাতে এই ঘাটের জিম্মাদার কে? 2 জন। ইব্রাহিম আলাইহিস সালাম। প্রতিপাদ্য বিষয় কি? প্রতিপাদ্য বিষয় কি? সিফাতে সুবুত। সিফাতে সুবুতিয়া কাকে বলে? ওই সকল সিফত যেগুলো একান্তই আল্লাহর। একান্তই কি? আল্লাহ। যেমন চিরন্তনতা, হ্যাঁ, এটা হইল সিফাতে সুবুতি। এই ক্লাসে আপনি যখন মেহনত করবেন, তো এত আগের হযরত আদমের এখানের মধ্যে তো আপনি কইছেন যে কারনেওয়ালা আল্লাহ, গায়রুল্লাহ ডাকপিয়ন। গায়রুল্লাহ কি? সেখানে আপনার নিজের কথা আপনি কোন নাই, আল্লাহ আর গায়রুল্লাহর কথা কইছেন। আপনি যে মাঝখানে কি এটা আপনি পজিটিভও আসেন নাই, নেগেটিভও আসেন। বুঝে আসছে কি? মানে প্রথম অধ্যায়ে ব্যক্তির এরাদা থাকে। ব্যক্তির কি থাকে? যে আমি গায়রুল্লাহ থেকে এরাদা করব না, আল্লাহ থেকে এরাদা করব। একটুকু তৈয়ার হয়, একটুকু কি, কিন্তু আমি আমাকে কতটুকু স্থান দিলাম এটা কিন্তু এখানে অনুল্লেখ্য। এটা এখানে। আর দ্বিতীয় সবকে যখন যায়, সুবহানাল্লাহ, মাঝখান দিয়ে একটা কথা বলি, 11 নম্বর সবক যেটা একটু আগে কইলাম, এই সবকটা দেখেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যখন এর ফয়েজ দিলেন, সেখান থেকেই হযরত খালেদ বলে এটা কি বের করলা দোস্ত? কয় যে 20। বলে কেন? বলে আমি কন্টিনেন্টাল আরে ইউরোপের মহান সেনাপতি, তোমার হাতে আমি পরাজিত হইয়া মানে আমি অপমানিতের মৃত্যুবরণ করার চেয়ে এই 20 শিশি এরা গল গল করে মুখে দিব, ফিনিশ হয়ে যাব, মুখে দিব। তো হযরত খালেদ খাপ করে 20টা নিয়ে নিলেন। কনস্টান্টিনোপল তো 20টা নিয়ে নিলেন, শিশিটা। বলে এটার কি ক্ষমতা? বলে এটা মেরে ফেলে। বলে হায়াত মৌত কি 20-এর হাতে বেটা? জিজ্ঞাসা করছে। বলে ইয়েস। বলে 1 নম্বর পিওর কন্যা, 1 নম্বরে বাংলাদেশি প্রয়োজন নয়, এটা 1 নম্বর পিওর 20। ওই খাওয়ানোর লগে লগে আর মানে 1 মিনিটও দেরি হবে না, 1 মিনিটও কি। হযরত খালেদ বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমি যে ঈমান নিয়ে আসছি, যেটার উপরে আমি যুদ্ধ করি, যেটা আমার জীবন, যেটা আমার ঈমান, যেটা আমার ইয়াকিন, যে ক্ষমতা 20-এর নয়, ক্ষমতা কার? আল্লাহ। বলে ওইটাই তো বাস্তবায়ন করার জন্য, পৃথিবীকে জানানোর জন্য খালেদ এখন যুদ্ধের ময়দান। শয়তান তোমাদেরকে প্রতারিত করে রাখছে, আল্লাহর ক্ষমতা মখলুককে দিয়ে রাখছে তোমাদের আকীদায়। লও 20, উনি গপ গপ করে খায়, কারণ তিনি জানেন ক্ষমতা কার হাতে? আল্লাহ। গায়রুল্লাহ কিছুই করতে পারে না। ওই স্টেজ থেকে হযরত খালেদ 20 মানুষ, এবং তিনি দিব্যি সুস্থ, ইয়াকিন। তবে আপনি আবার টেস্ট করতে যাইয়েন না, কারণ আপনি
পাইলট হওয়ার ট্রেনিং আপনার নাই, কথা বল না, বিমান চালানোর ট্রেনিং আপনার কাজে আপনি হজ করতে যাইব আথার মক্কা শরীফ যাইব তাথা তো আলেম সবক মোটামুটি এখানে মাশরাফের সবক আদায় করতে আছে, আমি আদম যুগের সবক আদায় করে লেছি, পাইলটের কয় উঠবে না, আমি বিমান চালাবো, বিমান ঠিক থাকবো, কারণ এটা ট্রেনিং নেই, এটা কি নাই, ট্রেনিং নাই। আপনাকে ট্রেনিং, আপনি যখন পারফেক্ট ট্রেনিং করে ফেলবেন, আপনার আমারে আবার বুজুর্গ মনে করেন না যুদ্ধ, আপনি তো ট্রেনিংওয়ালা, বড় মুশকিল। মানে শুনেন, ডাক্তারে কি রোগ ব্যাধি নাই, আছে। ডাক্তার কি মরে না, হ্যাঁ, পরে রোগীর আগে ডাক্তার পরে। এটা যদি মানতে পারেন, আমারটা মানতে অসুবিধা হয় কি রে ভাই, আমারে আপনারা জিব্রাইল বানায় ফেলবেন, এটাই পিসাবদের জন্য জটিলতা। মানে মূর্খ মুরিদ পিসাবরে জিব্রাইল বানায় বয়ে গেছে, কিংবা পয়গম্বর বানায় বয়ে গেছে। আরে পিসাবও মানুষ, ও জিব্রাইল নয়, সে পয়গম্বর নয়। তুই তোর মূর্খতার কারণে কেন জিব্রাইল মানতে গেলি, কেন পয়গম্বর মানতে গেলি? আর পিসাবে যখন দেখে যে এত ইজ্জত, না পরে করবো না, সময়টা করে, তো উনি মোটামুটি পজিটিভ হা হা করে যায় আর কি। এটা পজিটিভ হা না। আমার একজনে কইল, হুজুর আপনি তো মনের খবর জানেন, আমার মনটার একটু চেক করে দেন। আমি আপনি এখনই তো অবাস্তে পারেন, আল্লাহ ছাড়া কোন মখলুকের মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না কোনো মানুষ জানে, না কোনো ফেরেশতা জানে, না জিবরাইল জানে, না আজরাইল জানে, না কোনো পয়গম্বর জানে। এসব আপনি তো আমার এমন জায়গায় নিয়ে উড়েছেন, আপনিও ধ্বংস, আমিও ধ্বংস। ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, কন্না ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। মদিনার ছোট ছোট বালিকা বাচ্চারা, এরা আল্লাহর হাবিব যখন গেলেন, তখন আল্লাহর হাবিবকে এই স্বাগত জানাইতেছিল যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মধ্যে একটা হইল ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। আমাদের মধ্যে এমন পয়গম্বর আছেন যিনি আগামীকাল কি ঘটবে তাও কইতে পারেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে থামো থামো, এই কথা কোন দেব না, এটা এটা সত্য নয়, এটা সত্য নয়, এটা সত্য নয়। আল্লাহ রসুলের নবুয়ত নষ্ট হয়নি। তা আমি যদি বলি যে এটা সত্য নয়, তাহলে কি আমার বুজুর্গি নষ্ট হয়ে যাবে? আমি অত বড় বুজুর্গ হইতেও চাই না। আল্লাহ যেখানে শিরক চলে আসে, আল্লাহ হেফাজত করে। কিন্তু মূর্খ লোকেরা, এরা কয় যে আরে বাবা আমার তো মহা ইজ্জত দিছে, আর যদি মাসলা না জানে কয় যে হ্যাঁ 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 হ্যাঁ, বলে হুজুর আপনি তো জানেন। আরে জানি, সব সময় কি জানা কথা কম লাগে নাকি? কিংবা একটা কয়ে দিল নিজের মতো। এটাকে বলা হয় হক্কানি আর ভণ্ডামি। বলেন না, কি বলা হয়? হক্কানি আর ভণ্ডামি। হক্কানি আর ভণ্ডামি। হক্কানি ওয়ালা সাফক কথাটা কয়া যায়, আর ভণ্ডামি ওয়ালা এটারে মিডা মিডা ভাবে ধরে রাখে, মিডা মিডা ভাবে ধরে রাখে। আল্লাহ মাফ করে। তো প্রথমটা হইল ইয়াকিন। বলেন না, প্রথম সবকটা হইল মাশরাব ইয়াকিন, 11 নম্বর ইয়াকিন। 12 নম্বর হইল আল্লাহ পাকের ওই সকল সিফাত, ওই সকল আসমা, যেখানে আল্লাহ পাকের এই সিফত আসমার সঙ্গে অন্য কাউকে কোনো ক্রমে আপনি আনতে পারবেন না। চিরন্তন, অনাদি, অনন্ত, এটি আসে আল্লাহ ছাড়া কেউ। এই সিফাত গুলোকে আপনি যখন মুরাকাবায় আত্মস্থ করবেন, তখন আগেরটার মধ্যে গায়রুল্লাহকে নফি করছেন, আপনার ব্যাপারে সাইলেন্ট ছিলেন, আর এখানে এসে নিজেকেও নফি করে দেয় যে এই এক এমন জগৎ যেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ, সিঙ্গেল আল্লাহ, সেখানে দুনিয়ার কেউ তো নাই, আমিও নাই। আগের এখানে একটা এরাদা থাকে। তো আমাদের বুজুর্গরা বলেন যে এই পর্যায়ে গেলে মানুষের এরাদাও থাকে না, আল্লাহ যেমনে রাখেন। আমার নিজস্ব কোনো এরাদা নাই, নিজস্ব কোনো নিয়ত নাই। এগুলো আমি বলবো, এটা আপনি জায়গা মতন আসলে বলবো। এখন আমি গ্রস আইডিয়াটা দিই, আমার টাইমও তারা মনে হয় আজানের টাইম হয়ে গেছিল। আচ্ছা, মানে এমন একটা জায়গা, থামলেও বিপদ, না থামলেও বিপদ না। এটা কয় নম্বর? 12 নম্বর।
যেখানে ব্যক্তি নিজেকেও হারায় ফেলে। পুরস্কার হইল আগেরটা যেরকম আপনি মাখলুকের ক্ষমতা আপনার হাতে রহিত হয়ে যায়, বলেন না, মাখলুকের ক্ষমতা রহিত হয়ে যায়। খালেদের হাতে বিষের ক্ষমতা রহিত, খালেদের হাতে বিশের ক্ষমতা এটা ওই ইয়াকিনের পর্যায়ে। আপনি যদি আরো এক ধাপ আগে যেতে পারলেন, তখন আপনি নিজেকে বিলীন করে দিলেন যে আমিও নাই, বলেন না কি, গায়রুল্লাহ তো নাই, আমিও, আমার কোনো এরাদাও নেই। এই পর্যায়ে গেলে বুজুর্গরা কয় যে এরাদা হইল কোনো এরাদা নাই, বল না, এরাদা হইল কোনো এরাদা নেই। সেটাই রাধা। এটাই এরাদা, যে কোনো এরাদা নাই, এটাই এরাদা। যে আপনি খাওয়াইলেন আলহামদুলিল্লাহ, খাওয়াইলেন না আলহামদুলিল্লাহ, ডাইনে দিলেন আলহামদুলিল্লাহ, পায়ে দিলে বায়ে দিলেন আলহামদুলিল্লাহ, আমার নিজস্ব কোনো অভিমত নাই। আপনি যান, আমি তা, আপনি যেইভাবে রাখছেন নিজের যে এরাদাকেও আপনি যখন নিজেকে বিলীন করে দেন, তখন রিপ্লাইটা আসে যে আল্লাহ পাক বলেন ঠিক আছে, আমি তোমার চোখ হয়ে গেলাম, আমি তোমার হাত হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আমি তোমার পা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, তুমি যেরকম নিজেকে বিলীন করে দিছ, তো আমি আমার কুদরতকে তোমার সঙ্গে লাগাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, কিন্তু এই হাদিসের এর কোন জায়গার এটাকে অনেকে মিসইউজ করে, এবং আল্লাহ পাক আপনাকে তখন ঘোষণা করবেন যে আমি তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আরেকটা ঘোষণা যে কেউ যদি তোমার এগেনিস্টে দাঁড়ায়, তা আমি কিন্তু তাকে দেখে দেব। আল্লাহু আকবার। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আরেকটা ওয়াদা যে সে কোনো তামান্না করলে জিবরিল এই তামান্না যেন প্রকাশ করার অপেক্ষা আমি না দেখি। সুবহানাল্লাহ। সে বেড়া তামান্না তো নাই, কথা কর না, জি, জি, জি। এরপরও সে তো তামান্নাই হলো যে নাই, ইরাদা নাই তার। নাই এরাদা হলো তার এরাদা। আল্লাহ পাক নাই এরাদাকে এরাদা বানাইলেন, জি। বানাইলো তো আল্লাহ পাক জিবরিলকে বললেন যে কখনো যদি কোনো এরাদা তার ভিতরে ঢুকে, লাউ আকসামা লা আবাররা, সে কখনো কোনো একটা কিছু কয়ে বসছে, তাইলে আমার জিম্মাদারি হয়ে যায় যে ওইটাকে আমি সাকসেস করেই ছাড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা হইলো এই সেকেন্ড স্টেজ। ভাল লাগে না? কার কার দরকার আছে দেখি? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! মেহনত করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো হঠাৎ করে কিন্তু ডিগ্রিতে ভর্তি হন যায় না, এটা বুঝা লই। এই কথা কয় না কা, হঠাৎ করে কি ভর্তি হইতে কি লাগে? স্টেপ বাই স্টেপ ইন্টার লাগে, ইন্টার হইতে কি লাগে? মানে মেট্রিক লাগে। তো হঠাৎ করে গ্রাজুয়েশনে কি ভর্তি অ্যালাউ করে না। বাকি নিয়ত রাখেন, নিয়ত কি 13 নম্বর, বলেন না কয় নম্বর? আরো আরো এখানে সুয়ুর বলেন, এটা কি শিউর সুয়ুর? আল্লাহু আকবার। সুয়ুর মানে এটা জাত নয়, এটা সিফাতও নয়, মাঝামাঝি। তুমি কো না এটা কি মাঝামাঝি? এটা একটা উদাহরণ দিছিলাম, যে চোখ টিপ দিছিল, জি, কথা কন না, জি। এক তো সুন্দরী, আরো ওই বেটা পাগল। লায়লা মজনুরে একজনে ঠেলতে আসে, মজনু তো বেহুশ পড়ে রয়েছে, একজনে ঠেলতে আসে, এই উঠ 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 উঠ। এতে জিন্দা না মুর্দা কোনো বোঝা যায় না। তো কানের কাছে গিয়া বুঝতেছে, লায়লা লায়লা লায়লা, পারে এত দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই, এতক্ষণ যে গুটাইতে আছে, কিন্তু মরার মতন পড়ে রয়েছে। আর কানের কাছে গিয়া কইলো কি, কবরের লগে লগে সে মরা মানুষ দাঁড়ায় গেছে। যে যেটার তল্লাশিতে থাকে, অন্য কথা করে তো লাভ নেই। এখানে আপনার ভিতরে তলব পিপাসা এরকম যে কানের কাছে শুধু আল্লাহ শব্দ জুনায়েদে বাগদাদির কাছে বলা হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। হযরত ইব্রাহিমকে বলা হয়েছিল কানে কানে আল্লাহ। ওই যে কে কইলো এই কথা, এই কথা কে কইলো? আবার ক, বলে এত মাংনায় মাংনায় কম যায় না, কি দিবা ক? তো ছাগলকে অর্ধেক দিয়ে এলাম, যা। তারপরে যাওয়ানোর সময় আবার কানে কানে আল্লাহ
এই তুই খাও আবার ক বলে মাংনা কমো না কি দিবা বলে বাকি অর্ধেক দিয়ে দাও। তা আবার জামানোর সময় আবার ঠিক কানের মধ্যে এই বলে মাংনা হবে না বলে কি দিবা বলে কিছু তো নেই তো গোলামি করবো তোমার গোলাম হয়ে হযরত ওই মানে আগন্তুক তখন ইব্রাহিমকে বললেন হযরত ইব্রাহিম আমি আল্লাহর প্রতিনিধি আমি জিবরিল টেস্ট করতে আসছি যে ভিতরে আল্লাহর ইশক কতটুকু আছে। এটা আপনি ওই পিপাসা তৈরি করতে হবে। পিপাসা যদি তৈরি করতে পারলেন তাইলেই খেলাটা জমবে, আর পিপাসা যদি তৈরি না হইল তো খেলা জমবে রাস্তায় পড়ে থাকে। 3 নম্বর হইল আল্লাহ পাক তার সিফাত গুলো স্থবির নয়, এগুলো সব সময় সক্রিয়। বলেন না স্থবির নয়, সবগুলো কি সক্রিয়। এই সক্রিয়তাটা যখন এর সক্রিয় অবস্থার ফায়েজ ও তাজাল্লি যখন কারোর গায়ে পড়ে, যেরকম আদম দেহে রূহ ফুকনের সঙ্গে সঙ্গে ফেরেশতা সেজদা করেছে। ফেরেশতারা মানে পাগল সেজদায় পড়ে গেছে। হযরত মূসাকে যখন তুর পাহাড়ে নিয়ে আল্লাহ পাক এরকম একটু পর্দা খুললেন, বেহুশ। হযরত মূসা বেহুশ হয়ে গেছে। এটা হলো সুয়ুনে জাতিয়া, সুয়ুনে জাতিয়া। মানে ওইটার সামনে কোন সুস্থ মানুষও সুস্থ থাকতে পারে না, পাগল হয়ে যায়। কোন নিয়ন্ত্রণ করতে পারে 100% নিজেকে, এরকম নিয়ন্ত্রণ করেন না মানুষকেও যদি আপনি সেখানে রাখেন সে নিয়ন্ত্রণ লেসে। এটাই আল্লাহর পরিচয়। দুনিয়ার কোন জিনিস হয়তোবা তাকে নিয়ন্ত্রণ লেস বানাইতে পারবে না, কিন্তু ওই লোকটা যদি পয়গম্বরও হয়ে থাকলো, অল প্রটেক্টেড পারসন, সেও সেখানে পাগল হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% জানেন দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। এটা মাসলা আমরা যতটুকু জানি এর থেকে 1000 লক্ষ গুণ কোটি গুণ বেশি পারফেক্টলি জানেন হযরত মূসা। এটা আমরা সরায়াত পড়ে জানতেছি এটুকুই না, হযরত মূসা এমনিতে জানেন, পয়গম্বর তিনি, জলিলুল কদর পয়গম্বর, তিনি জানেন ইম্পসিবল, আল্লাহকে দেখা যায় না। দুনিয়ায় বসে চামড়ার চোখে আল্লাহকে দেখা ইম্পসিবল। যখনই ওই 3 নম্বরের 13 নম্বরের তাজাল্লি যখন পড়লো, তো জানা মানুষটাই কইতে আসে রব্বি আরিনি আনজুরু ইলাইক, ও আল্লাহ আমি আপনাকে দেখতাম চাই, দুয়ার খুলে দেন। আল্লাহ পাক বলেন লান তারানি, ইম্পসিবল। মূসা মানে না, মূসা কি মানে না। দেখছেন, এইটা হইল ওই স্টেজ। তারপরও আল্লাহ পাক হযরত মূসাকে কয় না মানো তো তোমার দেখাই। তাজাল্লি যখন আসলো তখন উনি বেহুশ, উনি কি বেহুশ। এই স্টেজে যাওয়ার পরেই সুবহানাল্লাহ, হুসাইন ইবনে মনসুর হাল্লাজ আনাল হক, আমি আল্লাহ, মানে আমার যিনি ব্যাখ্যা করে, মানে বলছি এর যে এই ক্লাসটাই হইল এরকম, যেখানে পয়গম্বর নিজেকে ধরে রাখতে পারতেছে না, তাহলে উম্মত কেমনে পারবে? আনাল হক যা বলছে ভুল বলছে, সে নিজে হক হইতে পারে না, কিন্তু এখানে যাওয়ার পরে তো কেউ ব্যালেন্স রাখতে পারে না। খুশির ঠেলায় কইতে আসে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার মাবুদ। আরে হাদিসের মধ্যে আছে যখন নিশ্চিত মৃত্যু, হঠাৎ করে দেখে যে সব তো হাজির, জীবন পাইলাম, খুশিতে আর কন্ট্রোল রাখতে পারতেছে না। হাদিসের মধ্যে আসছে হাত উঠে কি দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ হাসতে আসে, খুশির ঠেলায় বেড়া লুঙ্গিয়ে খুলে গেছে। আল্লাহ পাক আবার মিলিয়ে নিছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে তোমার বাক্য ভুল হইলেও অর্থ বুঝতে আমি কোনো সময় ভুল বুঝি না। এটা হলো 13 নম্বর। এটা হলো কয় নম্বর? 14 নম্বর হইল সিফাতে সালবিয়া সালবিয়া, মানে আল্লাহর শানে অপ্রযোজ্য যে জিনিসগুলো, এগুলোর একটা কাউন্টিং আছে। ওই কাউন্টিং যেমন সামাদুন, বেনিয়াজ, তাই না, গানিয়ুন, অভাব মুক্ত, এটি হলো যা আল্লাহর শানে অপ্রযোজ্য এই সিফাতগুলো। এগুলো কি বলা হয়? সিফাতে সালবিয়া। এই 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 ডিপার্টমেন্ট, এই ঘাটের জিম্মাদার কে? ঈসা। হযরত ঈসা। ঈসা। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের জিন্দেগিতে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। উনি ওই নেগেটিভ সিফাতগুলো নিয়ে ওনার হ্যান্ডেল, মানে উনি এত দুনিয়া থেকে বিমুক্ত যে একটা গ্লাস ছিল, এটাও দিয়ে দিয়েছে, স্যান্ডেল ছিল, এটাও দিয়ে দিয়েছে, আর কিছু নাই। এক লোক দেখা যায় স্যান্ডেল ছাড়া খালি পায়ে হাঁটে, ওনার পায়ে জুতা, বলছি জুতা ছাড়াও তো তাদের দুনিয়ায় চলন যায়। তো একজনে দিয়ে দিছে, তুই 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 জুতা পছন্দ করো, আমি জুতা ছাড়াও দিতে পারলে আমি পারবো না। খালি একটা গ্লাস রাখছিল লোকে, কি রাখছিল, কখনো পানি টানি খেতে হইলে। তো সামনে গিয়া দেখে একজনে অঞ্জলি ভরে পানি খাইতেছে, কারে গ্লাসের তো দরকার নেই, এটাও দিয়ে দিছে। দুনিয়া বিমুখতা, বলেন দুনিয়া বিমুখতা, এই সেক্টরটার মাশরাফ, এটা জিম্মাদার হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। এই জগতে কেউ যখন যায় তখন দুনিয়া থেকে তার মানবত্ব, মানুষ হিসাবে তার মধ্যে যে মানবত্ব, এটা কমে যায়, তার মধ্যে ফেরেশতার সিফত চলে আসে। ফেরেশতার, যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, আইয়ুকুম মাসালি, সাহাবায়ে কেরামকে বলছে তোমরা ক্রমাগত রোজা রাখবা না, সৌমে বেসাল, তোমরা সৌমে দাউদি ফলো করো, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আপনার মতন ক্রমাগত রোজা রাখবো, যেটাকে সৌমে বেসাল বলে। আল্লাহর হাবিব বললেন নো, আইয়ুকুম মাসালি, তোমরা কে আমার মতন? আমাকে আমার রব খাওয়ায় পান করায়, আমাকে আমার রব খাওয়ায় পান করায়। তোমাদেরকে তো এরকম খাওয়ায় না, পান করায় না, কাজে তোমরা আমাকে এই পয়েন্টে আমার মতন নও। এটা হইল হযরত ঈসারই, যেখানে গেলে মানুষ পানাহারের দায়বদ্ধ থেকেও ঊর্ধ্বে চলে যায়। এই যে আমাদের বুজুর্গরা, হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগিতে দেখা যায় হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওনার পীর 40 দিন না কোনো পানি না কোনো দানা, বলেন না। উনি আবার হযরত নানুতুবিকে যখন চিল্লা কাশি করায়, আপনারা তো চিল্লাই করেন না, আসেও না কেউ, তখন এই 40 দিন বলে কোনো দানাও নাই কোনো পানিও নেই, যাও সবক হলো 40 দিন আল্লাহ বিল্লাহ করবা, কিন্তু কিছু খাইতেও পারবা না, পানও করতে পারবা না। হযরত নানুতুবি আবার দয়ানন্দের সঙ্গে যখন চ্যালেঞ্জে, দয়ানন্দ বললো যে তাইলে পণ্ডিত দয়ানন্দ যে কে কত বেশি খাইতে পারে, মোড়া আসিল। হযরত নানুতুবি বললে, দাঁড়ায়া বললেন যে আরে আমার সঙ্গে যদি প্রতিযোগিতা দিতে হয় তাইলে খাওয়ানোর প্রতিযোগিতা কেন দিচ্ছ? আমি তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম যে 2 জন 2 স্টেজে থাকবো এবং কে কত বেশি দিন পানাহার বিহীন থাকতে পারে। ওই মুটকু পিছন দিয়ে পলাই, কারণ এখন আমার হযরত নানুতুবিকে জিজ্ঞেস করলেন ছাত্ররা, হযরত আপনি যে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, এটা যদি চ্যালেঞ্জ ধরতো তাহলে বসলাম ও না। তো হযরত নানুতুবি মুস্কি হাসলেন, বললে এক চিল্লা 12 चिल्ला करवाया गया है, 40 रोजा, ना कोई दाना है ना कोई पानी है। उलाइका आबाई फजीनी बिमिस्लिहिम इदा जमाअतना या जरीर मजाल। এটা কয় নম্বর?
15 নম্বরে হইল সবগুলোর সমন্বয়, যেখানে আদম যুগের লার্নিং, মুসা যুগের ট্রেনিং, তারপরে ঈসা যুগের ট্রেনিং, সবগুলোকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হলো কত নম্বর? 15 নম্বর। এটাকে বলা হয় মাশরাবে মুহাম্মাদি। বলেন মাশরাবে মুহাম্মাদি। কয়টা মাশরাব হইল? 5টা। 1 নম্বর আদম, 2 নম্বর মাশরাবে নূহ ইব্রাহিম, 3 নম্বর, মাশরাবে ইউসুফী, 4 নম্বর, 5 নম্বর। মাশরাবে মুহাম্মাদি। এই 5টা মাশারেব যখন আপনার অতিক্রম করবেন, তখন আপনাকে বলা হবে যে 5 ধরনের সিফাতের সঙ্গে তোমার অন্তরের মনের পরিস্থিতি না, শুধু সম্পৃক্ততা, চিনো বুঝো সবকিছু যখন হয়ে গেছে, এবার তুমি নামাজে দাঁড়াইলে আল্লাহ রে যেন তুমি দেখবা আনতা আবুদাল্লাহ। এইটা হইল মুরাকাবায়ে মাইয়াত। বলেন না, এটা কি মুরাকাবায়ে মাইয়াত। নম্বর কত? 15। ওই জায়গাতে গেলে আপনাকে মাকামে ইহসান, মাকামে, এটাই হইল বেলায়েতে আউলিয়া, এটা হইল বেলায়েতে আউলিয়া। আউলিয়া, এটা হলো বেলায়েতে পাবলিক, পাবলিক এই পর্যন্তই যায়। এখানে আপনি আল্লাহকে দেখবেন, কিরকম দেখবেন? পুকুরে যেরকম চাঁদ দেখেন, কই পুকুরে পুকুরের পানিতে যেরকম কি দেখেন? চাঁদ দেখে। আচ্ছা, চাঁদ বড় না পুকুর বড়? চাঁদ বড়। তো ঢুকলো কেমন? লেন্স। হ্যাঁ, তাই তো। মোবাইল বড় না সূর্য বড়? সূর্য বড়। তো মোবাইলের এই ছোট স্ক্রিনের মধ্যে সূর্য দেখা যায় না, দেখা যায়। ঢুকলো কেমন এটা? সুবহানাল্লাহ। এই যে আপনার দিলটাকে এরকম একটা মানে মোবাইল, এরকম একটা পুকুর, এরকম একটা লেন্স বানাইতে পারা, এটাই হইল তাসাউফের মেহনত। আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তৌফিক দান করেন। আমিন। আমিন।